একটা সময় যে দস্যি মেয়েটা তার বাপের বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খেত না, সবসময় দৌড়াদৌড়ি, ছোটাছুটি, খেলাধুলা, মারামারি আর হই হুল্লোড় নিয়ে থাকতো। আর এগুলো দেখে পাড়ার লোকেরাও বলতো, এই মেয়েটা মনে হয় কোনোদিনও ঠিকঠাক মতো স্বামীর সংসারই করতে পারবে না। আজ সেই মেয়েটা নিজে একা হাতে একটা পুরো সংসার চালাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কথা শুনে আসলে আপনারা হয়তো এতক্ষণ বুঝতেই পেরে গেছেন যে দস্যি মেয়েটা কে। আসলে সেই দস্যি মেয়েটা হচ্ছে আমি। সময় কিভাবে মানুষকে পরিবর্তন করে দেয় সেটা আমি নিজেই বাস্তব প্রমাণ। এখন থেকে 15 বছর আগের আমি আর এখনকার এই আমির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। তাই তো মাঝে মধ্যে বাবার বাড়িতে আসলে আমার সেই ছোটবেলার দস্যিপনার কথা মনে হয়। শুধু মনেই হয় না, মাঝে মাঝে সেসব দস্যিপনা টুকটাক আমি করেও থাকি। সাথে থাকে আমার ছোট ছোট সাঙ্গপাঙ্গ, আমার চাচাতো ভাই, আমার বোনের মেয়ে। আর এই দস্যিপনার কথাগুলো আমি মাঝে মধ্যে আমার মেয়ের কাছেও কিন্তু গল্প করে থাকি। আসলে এখন একটা কথা ভাবলে আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি যখন আমার বাপের বাড়িতে আসি তখন ওই যে আগে যারা বলতো যে এ মেয়ে ঠিকঠাক মতো সংসারই করতে পারবে না, এত দস্যি মেয়ে, এত দুষ্টু, এ মনে হয় স্বামীর বাড়িতে থাকতেই পারবে না, এখন সেই সব লোকেরাই কিন্তু আমাকে নিয়ে প্রশংসা করে। এবং তারা যে আমাকে নিয়ে এক সময় ভুল ধারণা করত, সেটা এখন মনে মনে আফসোস করে যে আসলে ধারণাটা ঠিক নয়। কিন্তু তাদের ধারণা করাটাও একটা কারণ ছিল। আমি ছোটবেলায় কিন্তু অনেক দুষ্টু ছিলাম, সেই জন্যই তাদের এই ধারণা ছিল। কিন্তু এখন আবার সেই ধারণাটা ভেঙে যাওয়ার মধ্যেও কারণ আছে। কারণ হচ্ছে আমার জীবনে কিন্তু প্রচণ্ড ঝড় বয়ে গেছে, আর সেই ঝড়ের অপেক্ষা করে ধৈর্য ধারণ করে আজ আমি এত দূর এসেছি। সেই গল্পটা কিন্তু কোনো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমি বাপের বাড়ি থেকে আমার বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখি বাড়ির কি বেহাল অবস্থা। আমি যদি এক বেলার জন্যেও কোথাও যাই, আমার বাড়ির অবস্থা কিন্তু সব লণ্ডভণ্ড হয়ে যায়। আসলে আমি বাড়িতে না থাকলে মনে হয় আমার জিনিসপাতিগুলো সব এলোমেলো হয়ে আছে। আর এদিকে বাবার বাড়ি থেকে আমি কিছু মরিচের গাছ নিয়ে আসছিলাম, আর তার সাথে একটা মানের গাছ। দেখেন আমার পটলের জমিতে এই মান গাছ আর মরিচের গাছ লাগাবো। তো আমি বাড়িতে এসে দেখি আমার জামাই বাড়িতে নেই, সে পটল গাছে পানি সেচ দিতে গেছে। তো সেখানে আমি এই মরিচের গাছগুলা আর এই মান গাছটা নিয়ে গেছি। তো এসে দেখি আমার জামাই অলরেডি বাজার থেকে 200টা মরিচের গাছ নিয়ে চলে এসেছে। তো যা হোক, ওই 200টা মরিচের গাছ আর আমি আমার বাবার বাড়ি থেকে কিছু মরিচের গাছ আনলাম, সেই গাছগুলো এখন আমরা 3 জনে মিলেই একসাথে লাগাবো। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।